আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম, বাহরাইন থেকে ফেসবুক লাইভে আপনাদের সাথে আছি। আমাদের ডিএক্সএন অর্গানিক হেলদি ফুড সাপ্লিমেন্ট ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। তো আপনার পৃথিবীর যে যে কোনো জায়গা থেকে আপনারা আছেন, আজকে আমাদের টপিক ছিল হাউ টু কন্ট্রোল ওভারওয়েট, অতিরিক্ত ওজনটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক বিষয়। আপনার সাউন্ডটা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানায়েন তো, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সাউন্ডটা ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট করে আমাকে জানান। আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ওজনের কারণে কিন্তু সারা বিশ্বেই বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে, অনেক মৃত্যু হার বেড়ে যাচ্ছে। সুতরাং গুরুত্বপূর্ণ টপিকটা যাতে সবাই দেখতে পারে, আর সবাই এটা মেনে চলতে পারে এবং নিজের স্বাস্থ্য সমস্যা দূর করতে পারে, সেই জন্য আপনার এই লাইভটি শেয়ার করে দেন এবং আপনার কমেন্ট করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন, আর শেয়ারের মাধ্যমে অন্যরাও উপকৃত হবে। লাইভ চলাকালীন সময় যদি সাউন্ডে কোনো অসুবিধা হয় বা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর লাইভ শেষ হয়ে যাওয়ার পরে, লাইভের শেষের দিকে 10 থেকে 15 মিনিট আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। আপনার কমেন্ট করার সময় কে কোথা থেকে বলছেন এটা একটু উল্লেখ করে দিন, আপনার নাম, বয়স। কোনো প্রশ্ন যদি করেন, লাইভে যদি কোনো প্রশ্ন কমেন্টের মাধ্যমে কোনো প্রশ্ন করেন, তাহলে কি নাম, কোথা থেকে বলছেন, বয়স কত, কি অসুবিধা, এগুলো উল্লেখ করে দিন, তাহলে আমি ওইভাবে উত্তর দিতে পারবো। ঠিক আছে, নাম, বয়স এবং কোন জায়গা থেকে বলছেন, কি সমস্যা, সেটা এইভাবে উল্লেখ করে দিবেন। তা আজকে বিষয়টা হলো অতিরিক্ত ওজন কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। বিশ্বজুড়ে কিন্তু অতিরিক্ত ওজন একটা স্বাস্থ্য সমস্যা, যেটার মাধ্যমে মৃত্যু হার অনেক বেড়ে যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সুতরাং আমরা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এটা আজকে আলোচনা করব যাতে আপনাদের সুবিধা হয়। আমরা প্রথমেই বলি অতিরিক্ত ওজনটা আমরা কিভাবে বুঝবো, এটা আমাদের প্রথমে আমরা আলোচনা করি। আমরা বিএমআই নামে একটা জিনিস আছে, বডি মাস ইন্ডেক্স, মানে আপনার উচ্চতা অনুযায়ী ওজনটা ঠিক আছে কিনা, এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা বুঝবো আমাদের ওজনটা কি বেশি আছে না কম আছে, ওভারওয়েট না আন্ডারওয়েট, এটা আমরা বুঝতে পারবো। তাহলে বডি মাস ইন্ডেক্সটা বুঝতে হলে আমাদের বিএমআই বলি আমরা, এটা প্রতি বছরই আপনার একবার, দুইবার, তিনবার, 6 মাস পর পর বা 4 মাস পর পর চেক করা উচিত। আপনার ওজন নিতে হবে কেজিতে, কিলোগ্রামে ওজন নিতে হবে, এবং আপনার হাইটটা নিতে হবে মিটারে, সেন্টিমিটার, ইঞ্চিতে নিলেও ফিটে নিলেও এটাকে মিটারে ট্রান্সফার করতে হবে, সেন্টিমিটার করে আবার মিটার করতে হবে। তাহলে আমরা যদি উপরে ওজনটা রাখি কেজিতে, নিচে যদি মিটার ডাবল রাখি, মিটার স্কোয়ার বলি আমরা, ওজন ডিভাইডেড বাই মিটার স্কোয়ার, তাহলে আমরা বিএমআই টা জানতে পারবো। বিএমআই সাধারণত নর্মাল হলো 18.5 থেকে 24.9 পর্যন্ত। নর্মালি এটা 18.5 থেকে 24.9, মানে 25-এর নিচে থাকতে হবে বিএমআই, কিন্তু আবার অতিরিক্ত কম থাকলে সেটা আন্ডারওয়েট হয়ে যাবে। এই জন্য বিএমআই টা আদর্শ হলো 18.5 থেকে 24.9, এটা থাকবে বিএমআই। এটা হলো নর্মাল ওয়েট, আমাদের নর্মাল ওজন। তারপরে আমরা যদি এটা বেড়ে যায় 30 থেকে 29.9 হয়, তাহলে এটা হবে ওভার ওয়েট, মানে অতিরিক্ত ওজন বলবো আমরা এটাকে। 24.9 থেকে 39.9, এটা হলো ওভার ওয়েট, অতিরিক্ত ওজন। আর যদি 40-র উপরে হয়ে যায় বিএমআইটা, তাহলে এটাকে বলে ওবেসিটি। ওবেসিটি মানে এটা একটা স্বাস্থ্য সমস্যা। সুতরাং বিএমআই হলো বডি মাস ইন্ডেক্স, এটা উপরে ওজন, নিচে আপনার উচ্চতা যদি মিটারে থাকে, মিটারে যদি মিটার 2বার পূরণ করি, তাহলে এটা যে ভাগ ফলটা আসবে সেটাই হলো বিএমআই, বডি মাস ইন্ডেক্স। এই বিএমআইটাই কিন্তু আমাদের বলে দিবে আমাদের ওজন কতটুকু, ওজন কি বেশি না কম, না নর্মাল, না অতিরিক্ত সমস্যা। তাহলে বিএমআই থাকবে, আমি আবার বলি, 18.5 থেকে 24.9 নর্মাল, তবে 30 থেকে 39.9 থাকলে এটা হলো ওভারওয়েট, অতিরিক্ত ওজন। তারপর 40 বা তার চেয়ে যদি বেশি হয়, এটাকে বলে ওবেসিটি। ওবেসিটি মানে একটা বড় স্বাস্থ্য সমস্যা, কিন্তু এটা অতিরিক্ত ওজনের চেয়ে অনেক বেশি ওবেসিটি। তাহলে আমরা জানলাম কিভাবে আমরা বুঝবো বিএমআই। বিএমআই এর মাধ্যমে আমরা ওজন আমার বেশি, কম না নর্মাল, এটা আমরা জানবো প্রথমে। এরপর আমরা আসি কি কি কারণে ওভারওয়েট বা ওজন বেড়ে যাচ্ছে আমাদের। প্রথমে আমরা আসি, আমাদের যদি ডায়েটটা যদি আনহেলদি হয়, জাঙ্ক ফুড খাই আমরা,
ফাস্ট ফুড খাই, তারপরে সুগারি ড্রিঙ্কস যেগুলি পেপসি, প্যাকেট জুস, বিভিন্ন রকম সুগারি ড্রিঙ্কস যেগুলি আছে এগুলি, তারপরে আমাদের বিভিন্ন ফাস্ট ফুড গুলি, এগুলিতে আমাদের ওজন বাড়ে। আনহেলদি ফুডের মাধ্যমে ওজন বাড়ে। আবার যদি আমরা কার্বোহাইড্রেট বেশি খাই, যেমন যে খাবারগুলি আমরা বেশি খাই, যেমন ভাত, রুটি, আলু, পাস্তা, নুডলস, এগুলি যদি অতিরিক্ত পরিমাণে খাই তাহলে কিন্তু ওজন বাড়বে। তাহলে আমি বলছি আনহেলদি ফুড, ফাস্ট ফুড, সুগারি ড্রিঙ্কস, চকলেট বেশি খেলে, তারপরে আইসক্রিম, তারপরে বিভিন্ন প্রকার যে পেপসি, কোলা এগুলি, এবং আনহেলদি ফুড যেগুলি আছে, এবং কার্বোহাইড্রেটটা যদি আমরা বেশি খাই তাহলে আমাদের ওজন বেড়ে যাবে। 2 নাম্বার হলো আমাদের যদি ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ল্যাক অফ এক্সারসাইজ, মানে সবসময় দেখা যায় চেয়ারে বসে কাজ করছে, তারপরে বসে বসে টিভি দেখছে, খাওয়া দাওয়া, ঘুম এবং টিভি দেখা, এই তিনটা যদি করে তাহলে তো ওজন বেড়ে যাবে। খাবার বেশি, ঘুম বেশি, এবং টিভি দেখা বেশি, মানে কমফোর্ট জোনে থাকে সবসময়, কখনোই কিন্তু নড়াচড়া করে না, বাইরে যায় না, সূর্যের আলোতে যাচ্ছে না, তাহলে এরকম মানুষের কিন্তু ওজন অটোমেটিক বেড়ে যাবে। তাহলে আমি বলছি ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ল্যাক অফ এক্সারসাইজ। যদি কোনো এক্সারসাইজ না করে, ব্যায়াম না করে, বাইরে না যায়, কায়িক পরিশ্রম না করে, তাহলে তো ওজন বেড়ে যাবে। তার মানে কোনো সবসময় এক জায়গায় বসে থাকতে পছন্দ করে, বা কম্পিউটারে বসে কাজ করতেছে, বা ঘরেই বসে থাকে সারাদিন, টিভি দেখে, খায় এবং ঘুমায়, এবং টিভি, এই কাজ বেশি করে খায়, বেশি করে ঘুমায়, বেশি করে টিভি দেখে, তাহলে তো এটা ওজন বেড়েই যাবে। তাহলে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে ফিজিক্যাল পরিশ্রমটা কম হয়। তারপর আমরা যদি বলি স্ট্রেসফুল লাইফ বা স্যাডেন্টারি লাইফ স্টাইল। স্ট্রেসফুল লাইফ, সবসময় একটা টেনশনের মধ্যে থাকে, মানে কাজে কর্মে গেলে টেনশন, ঘুম আসে না টেনশনে, মানে ব্রেইনের মধ্যে সবসময় একটা টেনশন নিয়ে থাকে। তারপরে স্যাডেন্টারি লাইফ স্টাইল মানে উড়াদুরা লাইফ স্টাইল, মানে রুটিনের মধ্যে চলে না, ডিসিপ্লিন নাই, মানে যখন যা খুশি তাই করতেছে, বিভিন্ন রকম স্মোকিং, অ্যালকোহল, এটা সেটা, বদ আছে, তাহলে স্যাডেন্টারি স্টাইল বা স্ট্রেসফুল লাইফ, সবসময় টেনশন, উড়াদুরা লাইফ স্টাইল, এইটার কারণে কিন্তু অতিরিক্ত ওজন হতে পারে। তবে বিভিন্ন হেলথ কন্ডিশন, যেমন অনেকে থাইরয়েডের সমস্যা আছে, হাইপোথাইরয়েড মানে থাইরয়েড হরমোন যদি কম থাকে তাতে কিন্তু ওজন বেড়ে যেতে পারে। সুতরাং থাইরয়েড কন্ট্রোল না করলে কিন্তু ওজন কমবে না। তবে ইনসমনিয়া, ঘুম আসে না ঠিক মতো, ঘুমায় না সঠিকভাবে, সারাদিন না ঘুমায় কাটায়, এরকম। তারপরে প্রেগনেন্সিতে তো ওজন বাড়ে, এটা আপনারা জানেন সবাই, প্রেগনেন্সিতে ওজন বাড়ে। তারপরে যে মেয়েদের 50 ইয়ার্স এর পরে বা 50 ইয়ার্স এর পরে সাধারণত যে পিরিয়ড, মান্থলি পিরিয়ড বন্ধ হয়ে যায়, সেটার কারণে পরেও কিন্তু ওজন বাড়তে পারে। তো বিভিন্ন হেলথ কন্ডিশনে কিন্তু ওজন বাড়ে। তবে জেনেটিক সমস্যা থাকে, অনেকের জিনগত সমস্যা থাকে, যেমন ফ্যামিলিগত ভাবে ওজন বেশি সবার, এরকম একটা সমস্যা দেখা যায়। কোনো কোনো ফ্যামিলিতে সবসময় ওজন বেশি থাকে, সবারই ওজন বেশি, এরকম জেনেটিক প্রবলেম থাকতে পারে। জেনেটিক ডিজিজ আছে অনেক, যেগুলির কারণে ওজন বাড়ে। তারপর অনেক মেডিসিন খেলে ওজন বাড়ে, যেমন স্টেরয়েড মেডিসিন, কর্টিকোস্টেরয়েড বা স্টেরয়েড মেডিসিন বলে। স্টেরয়েড মেডিসিন কোনগুলি, যেমন আপনার প্রেডনিসোলন ট্যাবলেট, দেখা যায় শ্বাসকষ্টের সমস্যা প্রেডনিসোলন খাচ্ছে, অ্যালার্জির সমস্যা, স্কিন অ্যালার্জির সমস্যা, প্রেডনিসোলন খাচ্ছে। লং টাইম স্টেরয়েড খেলে কিন্তু, প্রেডনিসোলন ট্যাবলেট খেলে কিন্তু ওজন বেড়ে যায়। অনেকে দেখা যায় গ্রামে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে বলে যে আমার ওজন বাড়াইতে চাই, আমি আমি শুকনা মানুষ, তাহলে কিন্তু ডাক্তার অনেক সময় প্রেডনিসোলন ট্যাবলেট দিয়ে বলে যে এটা 2 বেলা খান আপনি, যতদিন ওজন না বাড়ে ততদিন খান, কিন্তু এটা কোনো ট্রিটমেন্ট না, ওজন বাড়ানো যাবে না এভাবে। সুতরাং প্রেডনিসোলোনের কারণে কর্টিকোস্টেরয়েড ট্যাবলেট বা স্টেরয়েড ট্যাবলেটের কারণে ওজন বাড়ে। তবে অ্যান্টি ডিপ্রেসেন্ট, অনেক টেনশন, অ্যাংজাইটি, তারপরে বিভিন্ন মানসিক সমস্যা, মানসিক সমস্যার কারণে যে ওষুধগুলি খায় সেটার কারণে কিন্তু ওজন বাড়ে, লং টাইম খেতে হয়। যারা মানসিক রোগী এদের কিন্তু সবসময় ওষুধ খেয়ে যেতে হয় আজীবন, তখন কিন্তু ওজন বেড়ে যায়। তারপরে ডায়াবেটিস এর ক্ষেত্রেও ডায়াবেটিকের মেডিসিন গুলি খেলেও কিন্তু ওজন বাড়ে, অনেকে ডায়াবেটিস মেডিসিন খেলে। তারপরে অ্যান্টি এপিলেপটিক, ওই খিঁচুনি রোগ আছে, খিঁচুনি রোগের ওষুধ খেলে ওজন বাড়ে। তাহলে বিভিন্ন ওষুধের কারণে ওজন বাড়ছে। এনভায়রনমেন্ট, যেমন আপনার আহ বিভিন্ন এনভায়রনমেন্ট, এমন একটা এনভায়রনমেন্টে আপনি থাকেন যেখানে সূর্যের আলো আসে না, তারপরে আপনার অন্ধকার সবসময় ঘরটা, তারপরে আপনি অলস হয়ে যাচ্ছেন, মানে ওই খোলামেলা বাড়ি ঘর বা সূর্যের আলো আসতেছে, এনভায়রনমেন্টটা যদি সুইটেবল না হয় তাহলেও কিন্তু আপনার ওজন বাড়তে পারে। তাহলে আমরা জানলাম কিছু কারণ, জানলাম আমরা ওজন বাড়ার, বিএমআই জানলাম। এখন আমরা জানি কিভাবে আমরা ওজনটা কমাইতে পারি। তাহলে আমি যেটা বললাম ওই গুলি যদি, ওই কারণগুলি যদি আমরা রিমুভ করি তাহলে কিন্তু আমাদের ওজন কমানো সম্ভব। তাহলে প্রথমে আসে আমাদের খাবার ঠিক করতে হবে, খাবারটা খেতে হবে, কার্বোহাইড্রেট কম খেতে হবে।
কার্বোহাইড্রেট মানে হলো আমরা যে খাবারগুলি বেশি খাই, যেমন ভাত, রুটি, আলু, পাস্তা, নুডলস, এই জিনিসগুলি আমাদের একটু কমায় খেতে হবে, কার্বোহাইড্রেট কম খেতে হবে। যে খাবারগুলি আমরা বেশি খাবো কম খেতে হবে। তো হেলদি ডায়েট খেতে হবে আমাদের। হেলদি ডায়েটের মধ্যে আপনার ভেজিটেবল থাকতে হবে, ফ্রুটস থাকতে হবে। তারপরে আমাদের প্রতিদিনই কিন্তু কিছু ফ্রুটস, 3-4টা ফ্রুটস, 3-4টা ভেজিটেবলস খেতে হবে। আর ভাত, রুটি, আলু যেগুলি আমরা বেশি খাই এগুলি কম খেতে হবে। তারপরে আমাদের যে সুগারি ড্রিঙ্কস গুলি আছে এগুলি খাওয়া যাবে না, যেমন পেপসি, কোলা, এই জাতীয় ড্রিঙ্কস গুলি, জুস যেগুলি পাওয়া যায় প্যাকেটে অতিরিক্ত চিনি দিয়ে ফ্লেভার দিয়ে তৈরি করা, এই জুস গুলি খাওয়া যাবে না। তারপরে আমাদের যে আইসক্রিম জাতীয় যে আইসক্রিম খাওয়া যাবে না, বেশি আইসক্রিম খেলে আপনার ওজন বাড়বে। মিষ্টি জাতীয় খাবারগুলি আমাদের অ্যাভয়েড করতে হবে, মিষ্টি অতিরিক্ত মিষ্টিতে কিন্তু ওজন বাড়ে। এই খাবারের ক্ষেত্রে এইগুলি খেয়াল করতে হবে আমাদের। ভেজিটেবল বেশি খেতে হবে, ফ্রুটস বেশি খেতে হবে। আমার সাউন্ডে মনে হয় একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা আমি দেখছি। তাহলে আমি বলছি ফ্রুটস বেশি খেতে হবে, ভেজিটেবল বেশি খেতে হবে, এবং কার্বোহাইড্রেটটা একটু কম খেতে হবে, কার্বোহাইড্রেট কমায় দিতে হবে। হ্যালো, এখন কি সাউন্ড পাচ্ছেন আপনারা? এখন সাউন্ড পাওয়া যাচ্ছে? হ্যালো। হ্যালো। জি, থ্যাংক ইউ মিস্টার রাজীব, আপনি বলার জন্য। সাউন্ড এখন পাওয়া যাচ্ছে। তো আমি যেটা বললাম, ডায়েটের ক্ষেত্রে কার্বোহাইড্রেট কম খেতে হবে, ভেজিটেবল ফ্রুটস এগুলি বেশি খেতে হবে। নাম্বার 2 হলো আমাদের রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। যারা সুস্থ মানুষ এদের প্রতিদিন অন্তত 30 মিনিট 5 দিন এক্সারসাইজ করতে হবে, তাহলে 150 মিনিট এক্সারসাইজ করতে হবে যারা সুস্থ। আর যাদের ওজন বেশি বা অন্য কোনো অসুখ বিসুখ আছে, যেমন ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, এই জাতীয় রোগগুলি আছে, তাদের কিন্তু প্রতিদিন 1 ঘন্টা, কমপক্ষে 5 দিন, মানে সপ্তাহে 5 ঘন্টা এক্সারসাইজ করতে হবে, ব্যায়াম করতে হবে। এক্সারসাইজ করার সময় খালি পেটে এক্সারসাইজ করতে হবে, খাওয়ার পরে এক্সারসাইজ করা যাবে না। সকালে খালি পেটে এক্সারসাইজ হলো সবচেয়ে ভালো। সময় না পেলে রাতে খাবারের 1 ঘন্টা আগেও আমরা এক্সারসাইজ করতে পারি। তারপর আমাদের কি এক্সারসাইজটা সবচেয়ে ভালো? সুইমিং হলে সবচেয়ে বেস্ট এক্সারসাইজ, সাঁতার কাটা। সুইমিং হলে সবচেয়ে বেস্ট এক্সারসাইজ। না পারলে জোরে দৌড়ানো বা আস্তে দৌড়ানো বা জোরে হাঁটা। হাঁটাটা হবে জোরে, আস্তে আস্তে হাঁটলে এক্সারসাইজ হবে না। তাহলে জোরে হাঁটলেও কিন্তু আমাদের এক্সারসাইজ হবে। সুতরাং এক্সারসাইজ প্রতিদিনই করতে হবে। গড়ে 5 দিন যদি করতে পারি আমরা 30 মিনিট করে। 30 মিনিট হলো যারা সুস্থ নর্মাল। আর যাদের অতিরিক্ত ওজন আছে, ওবেসিটি আছে, অন্য কোনো অসুখ বিসুখ আছে, তাদের কিন্তু কমপক্ষে 1 ঘন্টা প্রতিদিন, সপ্তাহে 5 দিন 5 ঘন্টা এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের ব্যাপারটা হলো খালি পেটে এক্সারসাইজ করতে হবে। সবচেয়ে ভালো এক্সারসাইজ হলো সুইমিং, তারপরে জোরে দৌড়ানো বা আস্তে দৌড়ানো বা জোরে হাঁটা। এই জিনিসগুলি আমরা ফলো করব। এক্সারসাইজটা কিন্তু আমাদের ওজন কমানো যাবে না। তবে গুড স্লিপ, আমাদের প্রতিদিন প্রাপ্তবয়স্ক ঘন্টা ঘুম দরকার। আচ্ছা, কখনোই 6 ঘন্টার নিচে না, 6 ঘন্টার উপরে দিলে সবচেয়ে বেস্ট হয়। তবে 7 থেকে 9 ঘন্টা স্লিপটা হলে সবচেয়ে ভালো। ভালো স্লিপ না হলে আপনার শরীরে যে হরমোনাল ব্যালেন্স আছে, শরীরে যে একটা ব্যালেন্স আছে, শরীরে ব্যালেন্স না থাকলে আপনার অতিরিক্ত ওজন কমবে না, অন্য কোনো রোগও কিন্তু ভালো হবে না। সুতরাং ঘুমটা হলো প্রাপ্তবয়স্ক একজন মানুষের জন্য 7 থেকে 9 ঘন্টা, গড়ে 8 ঘন্টা ঘুমাতে হবে প্রতিদিন। এছাড়া ছোট বাচ্চা এবং বয়স্ক 60 বছরের উপরে ঘুম লাগে 11 থেকে 13 ঘন্টা, অতিরিক্ত ঘুম প্রয়োজন। 11 থেকে 13 ঘন্টা যাদের ছোট বাচ্চা এবং 60 বছরের উপর বয়স্ক মানুষ। তারপর আমাদের মেন্টাল পিস থাকতে হবে। আমার ওই যে যেটা বলেছি আমি, সেডেন্টারি লাইফস্টাইল, উড়াদুরা লাইফস্টাইল, স্ট্রেসফুল লাইফ, এটা থেকে বের হয়ে আসতে হবে। মেন্টাল পিস থাকতে হবে, মানসিক শান্তি থাকতে হবে, সবসময় টেনশন না করে রিল্যাক্স থাকতে হবে। রিল্যাক্স না থাকলে তাহলে আমাদের কিন্তু ওজন কমবে না, অন্যান্য রোগও ভালো হবে না। তবে রিল্যাক্স থাকতে হলে কি করতে হবে? ভালো স্বাস্থ্যসম্মত খাবার, রেগুলার এক্সারসাইজ, ভালো ঘুম, তখন অটোমেটিক কিন্তু মেন্টাল পিস থাকবে। আমাদের মেন্টাল পিস থাকলে কিন্তু ওজন কমবে। তারপর আমাদের যে হেলথ কন্ডিশন আছে, আমাদের যে হাইপোথাইরয়েডিজম বা অন্যান্য রোগের সাথে যেটা ওজন বাড়ে, সেটার জন্য আমাদের রোগগুলি কন্ট্রোল করতে হবে। ডাক্তারের পরামর্শ নিতে হবে যে আপনার কি রোগ আছে কিনা, যেটার কারণে ওজন বেড়ে যাচ্ছে। সেই রোগগুলি সেই পরামর্শ অনুযায়ী ওষুধ নিতে হবে বা চেক আপ করে আপনাকে পরামর্শ নিয়ে সেই রোগগুলি ঠিক করতে হবে, তাহলে আপনার ওজনটা কমবে। এরপরে লাস্টলি হলো আমাদের সাপ্লিমেন্টস। আমরা সাপ্লিমেন্টের মাধ্যমে কিন্তু ওজন কমাতে পারি। সাপ্লিমেন্টসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওজন কমানোর জন্য। কারণ আমরা দৈনন্দিন জীবনে যে খাবারগুলি খাই,
আহ সেই খাবারগুলি থেকে আমাদের এনার্জি আসে, সাথে কিন্তু ওজনও বাড়ে। আর আমরা যদি সাপ্লিমেন্ট নিতে পারি, হেলদি ফুড সাপ্লিমেন্টস বা ন্যাচারাল অর্গানিক হেলদি ফুড সাপ্লিমেন্টস, যেটা নিলে আমাদের এনার্জি আসবে কিন্তু আমাদের ক্যালোরিটা কম থাকবে এবং আমাদের ওজনটা কমে আসবে। সুতরাং সাপ্লিমেন্টসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওজন কমানোর জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা অনেকে চিন্তাই করি না। এখন আমরা একটু শুনি আমাদের কি কি সাপ্লিমেন্টস ইউজ করতে পারি আমরা। আমাদের আজকে আমরা ডিএক্সএন এর কোন কোন সাপ্লিমেন্টস বা প্রোডাক্টস গুলি আমরা ইউজ করে আমাদের ওজনটা নিয়ন্ত্রণ রাখতে পারি, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি যে কথাগুলি বলবো এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আমরা কি কি সাপ্লিমেন্ট ইউজ করে যাদের ওজন বেশি আছে, ওভারওয়েট আছে বা ওবেসিটি আছে, বিএমআই যাদের অনেক বেশি, তারা কিভাবে কন্ট্রোল করতে পারি। ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি হলো অর্গানিক ন্যাচারাল হেলদি প্রোডাক্টস। এগুলি কোনো মেডিসিন না, কিন্তু আমরা যে খাবারগুলি খাচ্ছি সেম খাবার, খাবারের বিকল্প হিসেবে আমরা এগুলি ব্যবহার করব, তাহলে কিন্তু আমাদের ওজনটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। রিসেন্ট তিনটা প্রোডাক্ট, ব্ল্যাক কফি বা 2 in 1 কফি, আর একটা হলো মাইক্রোভেজি, আর একটা হলো স্পিরুলিনা ট্যাবলেট অথবা স্পিরুলিনা ট্যাবলেট সিরিয়াল এবং স্পিরুলিনা পাউডার। ওই তিনটা প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অতিরিক্ত ওজনটা নিয়ন্ত্রণ করতে পারি। প্রথমে আসি আমি ডিএক্সএন এর ব্ল্যাক কফি। ব্ল্যাক কফির মধ্যে কিন্তু গ্যানোডার্মা মাশরুম দেওয়া আছে এবং কফি দেওয়া আছে, পিওর কফি, যেটার মধ্যে ক্যাফেনের পরিমাণ খুবই কম বা ক্যাফেন নাই বলতে পারি আমরা এরকম। তাহলে এই কফিটার মধ্যে যেহেতু গ্যানোডার্মা আছে, গ্যানোডার্মা কিন্তু আমাদের শরীরে যে টক্সিন গুলি আছে এটা রিমুভ করে আমাদের ডিটক্সিফিকেশনের মাধ্যমে শরীরটাকে ব্যালেন্স করে দেয়। তাহলে আমাদের ওজনের কি কারণে ওজন হচ্ছে সেই কারণগুলি থেকে কিন্তু আমাকে ব্যালেন্স করে দিবে এই কফি, যেহেতু এটার মধ্যে গ্যানোডার্মা আছে। ব্ল্যাক কফিটা আমরা এখানে এক একটা প্যাকেটে কিছু পাউডার থাকে। আমরা শুরুতে কিন্তু অর্ধেক পাউডার সকালবেলা, অর্ধেক পাউডার বিকালবেলা ব্যবহার করতে পারি। এক আহ, এক কাপ পানির সাথে অর্ধেক পাউডার মিশিয়ে আমরা খেতে পারি গরম পানির সাথে মিশিয়ে। তাইলে আমাদের কিন্তু এটা ওজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে ব্ল্যাক কফিটা আমরা প্রথমে যদি হাফ প্যাকেট পাউডার ইউজ করি 2 বেলা, এরপরে আমরা আস্তে আস্তে 10 দিন, 15 দিন, 20 দিন ইউজ করার পরে আমরা যদি দেখি যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, সব ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ব্ল্যাক কফিটা এক এক প্যাকেট সকালে, এক প্যাকেট বিকালে ব্যবহার করতে পারি। আধা মগ পানির সাথে আমরা আধা মগ বা 1 মগের চেয়ে একটু কম পানির সাথে আমরা কিন্তু 1 প্যাকেট কফি মিক্স করে আমরা খেতে পারি সকালে এবং বিকালে। তাহলে শুরুতে আধা প্যাকেট, পরবর্তীতে 1 প্যাকেট করে আমরা ইউজ করতে পারি। এটা অত্যন্ত উপকারী ওজন কমানোর জন্য, কারণ এটার মধ্যে গ্যানোডার্মা আছে এবং পিওর কফি আছে, ফাইন কফি, এবং ক্যাফেন ছাড়া কিন্তু, সুতরাং আমাদের ঘুমেরও সমস্যা হবে না কিন্তু। বিকালে খেলে কিন্তু ঘুমের সমস্যা হবে না, কারণ সন্ধ্যার পরে সাধারণত আমরা সবাই 8টা 9টার পরে কিন্তু ঘুমাতে যাই। সুতরাং বিকালবেলা আমরা ইউজ করতে পারি, সকালে এবং বিকালে। নাস্তার পরে আমরা ইউজ করতে পারি সকালে, তবে নাস্তা আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আমরা কফিটা খাবো। আধা ঘন্টা পরে খেলেই হবে, আধা ঘন্টা পরে, সাথে সাথে না। আবার বিকালে নাস্তার পরে আমরা আধা ঘন্টা পরে নিতে পারি কফিটা। তাহলে কফিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ওজন কমানোর জন্য। সাথে আমরা মাইক্রোবেজিটা ইউজ করতে পারি। মাইক্রোবেজিয়া উপাদান আছে, এটা একটা কমপ্লিট খাবার, 23টা উপাদান আছে। এই উপাদানগুলির মধ্যে কিছু সবজি আছে, ভেজিটেবলস, কিছু মাশরুম আছে, 4-5 রকম মাশরুম, তারপরে আছে কিছু ফ্রুটস, বিভিন্ন রকম ফল দেওয়া আছে, কিছু উপকারী মশলা আছে, স্পাইসেস আছে। তাহলে আপনার প্রয়োজনীয় হার্বাল এবং উপকারী অর্গানিক ন্যাচারাল হেলদি প্রোডাক্টস, 23টা প্রোডাক্ট নিয়ে কিন্তু মাইক্রোবেজি তৈরি। যে দেশে মাইক্রোবেজি না পাওয়া যায়, আপনারা অন্য জায়গা থেকে নিয়ে মালয়েশিয়া থেকে আনায় নিতে পারেন। মালয়েশিয়াতে মাইক্রোবেজি পাওয়া যায়, মিডল ইস্টের সব দেশে মাইক্রোবেজি আছে। মাইক্রোবেজি না থাকলে আপনার ব্ল্যাক কফি এবং স্পিরুলিনাও দিয়ে ওজন কমাতে পারেন। এই তিনোটা প্রোডাক্টই উপকারী। তিনোটা প্রোডাক্ট একসাথে ইউজ করতে পারি, দুইটা ইউজ করতে পারি, একটা ইউজ করতে পারি, আমাদের শুরু করতে হবে। তাহলে মাইক্রোবেজিটা হলো 23টা উপাদান আছে। এটা আমরা কিভাবে খাবো, এটা হলো একটা চামচ দেওয়া থাকে। এটা আমরা 3 বেলা খেতে পারি, 2 বেলা খেতে পারি আমাদের সুযোগ সময় অনুযায়ী। প্রথমে আমরা 1 চামচ করে শুরু করবো, এর সাথে মিশিয়ে খেতে কুসুম গরম পানি বা নর্মাল পানি। তারপর আমরা দুধের সাথে মিশিয়ে খেতে পারি, যে পানির সাথে অথবা দুধের সাথে মিশিয়ে খেতে পারি, ঠিক আছে। তাহলে 1 চামচ আমরা গরম দুধের সাথে মিশিয়ে নিয়ে নিতে পারি আমরা, অথবা কুসুম গরম পানির সাথে 1 চামচ দিয়ে শুরু করবো, 3 বেলা বা 2 বেলা। 1 চামচ করে খাওয়ার পরে, এটা খাবারের 1 ঘন্টা আগে খেলে ভালো হয়। আমি কফি বলেছি খাওয়ার আধা ঘন্টা পরে, আর মাইক্রোবেজটা হলো খাবারের 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে। সকালে, দুপুরে, রাতে খাওয়ার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে। তাহলে এটা পানির সাথে মিশিয়ে খেতে পারি অথবা দুধের সাথে মিশিয়ে খেতে পারি, কুসুম গরম পানি বা কুসুম গরম দুধ।
এরকম। এখন এটা আমরা মিক্স করে নিব। অনেকক্ষণ মিশায় রাখার প্রয়োজন নাই। আপনি ৩০ সেকেন্ড বা ১ মিনিট মিক্স করে নিলেই হলো। বেশিক্ষণ রেখে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এটা খেলে কি হবে? এটা খেলে আমার খাবারের কোয়ান্টিটিটা কমে যাবে। আমি যখন খেতে বসবো তখন আমি কম খাবো। এটা থেকেই আমার খাবারটা চলে অলরেডি কিন্তু আমি খেয়ে ফেলছি। তো খাবার কম খাবো। আর এটা থেকে আমি নিউট্রিশন পেয়ে যাবো, এনার্জি পাবো এবং এটা ওজন বাড়াবে না, ওজন কমাবে। সেজন্য আমি এটা মাইক্রোভেজটা খাবারের ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আগে খাবো। ১ চামচ করে শুরু করার পর আমার শরীরে যদি কোনো প্রবলেম না হয়, আমি ২ বার বা ৩ বার খাবো। প্রবলেম না হলে পরবর্তীতে আ ১ সপ্তাহ পরে, ১০ দিন পরে বা ১৫ দিন পরে আমরা ১.৫ চামচ করে খেতে পারি। ১.৫ চামচ। পরবর্তীতে আমি যদি আরো ১০-১৫ দিন পরে কোনো অসুবিধা না হয়, ভালো ফিল করি, এনার্জি পাই, আমি ইচ্ছা করলে ২ চামচ করে ইউজ করতে পারবো এটা। ঠিক আছে? ২ চামচ, ৩ চামচ কোনো অসুবিধা নেই। আমাদের শরীরের অ্যাডজাস্টমেন্ট এর উপর ভিত্তি করে আমরা কিন্তু ১ চামচ, ১.৫ চামচ, ২ চামচ, ৩ চামচ পর্যন্ত আমরা ইউজ করতে পারি। কোনো অসুবিধা নেই। তবে খাবারের ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আগে। এটা হলো মাইক্রোভেজি। তাহলে মাইক্রোভেজি থেকে আমার এনার্জি পাওয়ার জন্য সব আছে। ভেজিটেবল, সা আ সবজি আছে এটার ভিতরে, ফল আছে, উপকারী মসলা আছে, বিভিন্ন রকম মাশরুম আছে। সুতরাং আমি পেয়ে যাচ্ছি সবকিছু এখানে। আমি খাবার-দাবারের পরিবর্তে কিন্তু এটা খাই। তাহলে আমার খাবার-দাবার অনেক কম খেতে হবে। এরপর আসেন স্পিরুলিনা ট্যাবলেট। স্পিরুলিনা ট্যাবলেট যখন আমরা খাবো, এটা ৬ পিস থেকে ৯ পিস আমরা খেতে পারি। ট্যাবলেট বা ক্যাপসুল। প্রতিদিন ৬ পিস থেকে ৯ পিস। শুরুতে আমরা সকালে ১ পিস, রাতে ১ পিস এভাবে খাবো। আমরা খাওয়ার আগে খাওয়াই ভালো। এটা সকালে ঘুম থেকে উঠে খেতে পারি। দুপুরে খাবারের আগে, রাতে খাওয়ার আগে খেতে পারি। এর কোনো অসুবিধা নেই। খাবার পরে না, খাবারের আগে। ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আগে। তাহলে একটা করে ২ বেলা খাবো। শরীরে যদি কোনো অসুবিধা না হয় ১ সপ্তাহ বা ২ সপ্তাহ পর থেকে আমরা আবার বাড়াবো আস্তে, আস্তে। আ আ ২ টা করে ২ বার বা ৩ বার খাবো। তারপরে আবার যদি ১০-১৫ দিন পরে কোনো অসুবিধা না হয়, তাহলে আমরা আবার ৩ টা করে ৩ বেলা খাবো। ৩ টা করে ২ বেলা খাবো। তাইলে ১ টা, ২ টা, ৩ টা এভাবে আমরা আস্তে, আস্তে বাড়াতে পারি। তারপরে স্প্রুলিনা সিরিয়াল যেটা আছে, স্প্রুলিনা সিরিয়ালও আমরা কিন্তু খাবারের পরিবর্তে খেতে পারি। যেমন রাতে আমি ডিনার করলাম না। ১ প্যাকেট স্প্রুলিনা সিরিয়াল দুধের সাথে মিশায় বা পানির সাথে মিশায় খেয়ে নিবো। এটাই আমার এখান থেকে এনার্জি চলে আসবে। সুতরাং আমার ডিনার করার কোনো প্রয়োজন নাই। বা অল্প কিছু খেলাম ডিনার, তার ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আগে আমি স্প্রুলিনা সিরিয়াল নিয়ে নিলাম। স্প্রুলিনা সিরিয়ালে কিন্তু আমার ডিনার হয়ে যাচ্ছে। সুতরাং ১ প্যাকেট এটা একসাথে আমি খেতে পারি। ১ গ্লাস পানির সাথে বা ১ গ্লাস দুধের সাথে মিশায়ে আমি খেতে পারি স্প্রুলিনা সিরিয়ালটা। গরম দুধের সাথে বা গরম পানির সাথে খেলে আরো বেশি ভালো হবে। তাহলে স্পিনার সিরিয়াল দিয়ে কিন্তু আমি ডিনারটা সেরে নিতে পারি এবং দুপুরবেলা লাঞ্চের সময় আমার লাঞ্চে দেরি হয়ে যাচ্ছে বা বিকাল বেলার নাস্তা বা আমি ১০টা-১১টার দিকে সকালে নাস্তা দুপুরের দিকে লাঞ্চ দেরি হয়ে যাচ্ছে তখন কিন্তু স্পিনার সিরিয়াল খেয়ে নিতে পারি। স্পিনার সিরিয়াল একবারও খাওয়া যাবে, ২ বারও খাওয়া যাবে। আপনি যদি শরীরে অসুবিধা না হয়, অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, ৩ বেলাও খেতে পারেন স্পিনার সিরিয়াল, কোনো অসুবিধা নেই। এরপর আসেন স্পিরুলিনা পাউডার। স্পিরুলিনা পাউডার যদি খাই আমরা, স্পিরুলিনা পাউডার হলো আমরা পানির সাথে মিশায়ে খেতে পারি। ওই আমরা খাবারের ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আগে খাবো। স্পিরুলিনা পাউডার। শুরুতে আমরা ০.৫ চামচ করে বা ১ চামচ করে শুরু করব পাউডারটা। শরীরে অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরে আমরা ১.৫ চামচ, ২ চামচও খেতে পারি পরবর্তীতে। আর স্পিরুলিনার মধ্যে এটাকে বলা হয় সুপার ফুড বা কমপ্লিট ফুড। মানে আপনার শরীরের জন্য যতগুলি পুষ্টি দরকার সমস্ত পুষ্টি কিন্তু স্পিরুলিনার মধ্যে আছে। আর এটা যেহেতু গ্রিন অ্যালগি ভেজিটেবলের মতো একটা জিনিস, তাহলে কিন্তু আপনার ওজন কমবে। কখনোই ওজন বাড়বে না বা আপনার শরীরে কোনো ক্ষতি হবে না। কারো যদি এই প্রোডাক্ট গুলিতে কোনো অ্যালার্জি থাকে, কোনো প্রবলেম থাকে, সেটা খাওয়ার পরে বোঝা যাবে। তখন সে ওই প্রোডাক্টটা বাদ দিয়ে বাকি প্রোডাক্টটা খাবে, বাকি সাপ্লিমেন্টটা খাবে। এভাবে চিন্তা করতে হবে। অ্যালার্জি যদি হয়, কোনো ইয়া হয়। আর এই স্পিরুলিনা আ আ তাহলে আমি বললাম ব্লাক কফি, মাইক্রোভেজ এবং স্পিরুলিনা এই ৩ টা প্রোডাক্ট আমরা ইউজ করব। এখন আমরা কতটুকু খাবো এই এটা এবং কতটুকু খাবার খাবো। আমি যেটা বলি আমাদের শরীরের স্টোমাক বা পাকস্থলীর ক্যাপাসিটির ৩ ভাগের ১ আমরা খালি রাখবো। ৩ ভাগের ১ ভাগ পানি পান করব এবং ৩ ভাগের ১ ভাগ হবে আমাদের আ ৩ ভাগের ১ ভাগ হলো খাবার। এই খাবারের অর্ধেক পরিমাণ খাবো আমরা আমাদের খাবার, যেটা আমরা খাই। আর বাকি অর্ধেক খাবো আমরা সাপ্লিমেন্ট। তাহলে কিন্তু আমাদের ওজন কমাতে সুবিধা হবে। তাহলে আমি এটা আরেকবার বলি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কতটুকু খাবার খাবো, কতটুকু সাপ্লিমেন্ট খাবো। আমাদের পাকস্থলী বা স্টোমাকে ৩ ভাগ যদি আমরা করি, ৩ ভাগের ১ ভাগ খালি রাখবো, ৩ ভাগের ১ ভাগ পানি পান করব এবং ৩ ভাগের ১ ভাগের অর্ধেক পরিমাণ আমরা
খাবার খাবো, অর্ধেক পরিমাণ সাপ্লিমেন্ট খাবো। সুতরাং আপনাকে খাবার কাট করে কিন্তু সাপ্লিমেন্ট খেতে হবে। দুইটাই বেশি খেলে তো আপনার ওজন কমবে না। সুতরাং আপনার প্রতিদিনের যে খাবারের মেনু সেটা কমায় দিতে হবে এবং সাপ্লিমেন্টটা বাড়ায় দিতে হবে। তাহলে অর্ধেক সাপ্লিমেন্ট খাবো, অর্ধেক খাবার খাবো। এটা খেয়াল করতে হবে। এটা খেয়াল না করলে কিন্তু হবে না। এখন আসেন, এর বাইরে কি কোনো প্রোডাক্ট খেতে হবে কিনা রিএকশন এর? এর বাইরে যেমন আমি বলি মাশরুম এবং মরিঞ্জি জুস কিন্তু আমাদের সবার, সুস্থ অসুস্থ, ওজন বেশি ওজন কম সবার জন্য কিন্তু ঋষি মাশরুম পাউডার এবং মরিঞ্জি জুস প্রয়োজন। যেখানে ঋষি মাশরুম পাউডার নাই সেখানে আরজিজিএল ক্যাপসুল আছে। তাহলে এই তিনটা হলো আমাকে ওজন ডাইরেক্ট ওজন কমাতে সহযোগিতা করবে, সঠিক পুষ্টি দিবে। এর বাইরে যদি আমরা ঋষি মাশরুম পাউডার বা আরজিজিএল এবং মরিঞ্জি জুস খেতে পারি, এটা আমাদের জন্য আরো ভালো। সেটা এদেরকে ব্যালেন্স করবে, বডিটা ডিটক্সিফিকেশন করবে। আমার শরীরে কোষের ভিতরে যে ফ্যাট জমে আছে, টক্সিন জমে আছে, এগুলি কোষ থেকে বের করে আমার পুষ্টিটাকে কোষের ভিতরে রেখে আমাকে এনার্জি দিতে সাহায্য করবে। সুতরাং আমরা ঋষি মাশরুম পাউডার বা আরজিজিএল এবং মরেঞ্জি জুসটা খাবো আমাদের শরীর পরিষ্কার করার জন্য, ব্যালেন্স করার জন্য, ডিটক্সিফিকেশনের জন্য, কোষ থেকে টক্সিন বের করার জন্য। কতটুকু খাবো আমরা? ঋষি মাশরুম পাউডার হাফ চামচ করে এবং মরেঞ্জি জুস 10 ml মিক্স করে আমরা পানি মিশাবো 10 ml। এটা 2 বার সকালে এবং রাতে খাওয়ার 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে খাবো। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ঋষি মাশরুম পাউডার এবং মরেঞ্জি জুস খেয়ে নিবো। তারপর আমার অন্যান্য খাবার যেটা আস্তে আস্তে আমরা খাবো সেটা খেতে পারি। তবে ঋষি মাশরুম পাউডার এবং মরেঞ্জি জুস খালি পেটে খেলে বেশি অ্যাবজর্পশনটা ভালো হয় এবং রেজাল্টটা ভালো পাওয়া যায়। যেখানে আধা চামচ ঋষি মাশরুম পাউডার, 10 ml জুস। এরপরে আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আস্তে আস্তে পৌনে 1 চামচ, তারপরে 1 চামচও খেতে পারি, আস্তে আস্তে বাড়াতে পারি। তবে 1 চামচ পর্যন্ত খেলেই হবে। আমার যদি শরীরে কোনো অসুবিধা না হয় আমরা 1.5 চামচও খেতে পারি, 2 চামচও খেতে পারি। তবে আমার সাজেশন, আমি যেটা করি, আধা চামচ করে শুরু করে তারপরে আমি বাড়ালে পৌনে 1 চামচ এবং 1 চামচ পর্যন্ত খেতে পারি 2 বার। সময় না পেলে আমরা সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে এটা খেতে পারি, যদি বিকালে বা রাতে সম্ভব না হয়। তবে 2 বেলা খেলে খুবই ভালো হয়। আরজিজিএল ক্যাপসুল যদি খাই ঋষি মাশরুম পাউডারের পরিবর্তে, তাহলে আরজিজিএলটা খেতে হবে একটা আরজি, একটা জি সকালবেলা, একটা জিএল বিকালবেলা, রাত্রেবেলা। সাথে মরেঞ্জি জুস খেয়ে নিবো আমরা 10 ml জুস, 10 ml পানির সাথে মিশায়। কুসুম গরম পানি মিশাইতে পারি আমরা বা নরমাল পানি মিশাতে পারি। তাহলে আরজিজিএলটা যখন শরীরে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আমরা সকালে 2টা আরজি, 2টা জিএল এবং রাতে 2টা আরজি, 2টা জিএল ইউজ করতে পারি। এভাবে আমরা শরীরে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে কন্টিনিউ করতে পারি। এখন আমরা এগুলি কতদিন খাবো? আমরা এই খাবারগুলি যতদিন আমার বিএমআই কারেকশন না হবে, আমার ওজন কারেকশন না হবে, নরমাল ওজনে না আসবে, ততদিন পর্যন্ত এটা খাবে। সেটা 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর পর্যন্ত খেতে হবে। এবং আমরা লাইফ লং কিন্তু এই প্রোডাক্ট গুলি ইউজ করতে পারি। এটা হলো হেলদি, অর্গানিক, ন্যাচারাল প্রোডাক্ট। সুতরাং আমরা খাবারে যেখানে ভেজাল যুক্ত, অথচ ডিএক্সএন এগুলি ন্যাচারাল, অর্গানিক, হেলদি ফুড সাপ্লিমেন্টস। এটা আজীবন আমরা খাবো এই কারণে যে এটাতে অর্গানিক মেডিসিনাল ভ্যালু আছে। এটাতে আমাদের যে জিনিসগুলি দরকার সমস্ত উপাদান আছে কিন্তু এখানে। ভিটামিনস, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ওয়াটার। আমার মরেঞ্জি জুসে কিন্তু ভিটামিন সি আছে, ওয়াটার আছে। সুতরাং আমরা এই সাপ্লিমেন্ট গুলি সবসময় খেয়ে যাব এবং অন্যদেরকে এটা নিজে উপকার পাওয়ার পরে অন্যদেরকে আমরা এটা সাজেশন করব। তো সুতরাং আমি শর্টলি কিন্তু বলে দিলাম অলরেডি আমাদের কোন কোন প্রোডাক্ট কিভাবে আমরা ইউজ করব আমাদের অতিরিক্ত ওজনের জন্য। অতিরিক্ত ওজন কিন্তু এত বড় একটা সমস্যা, যখন বয়স 60 বছরের উপরে হয়ে যাবে একজন মানুষের, সে মেয়ে হোক আর ছেলে হোক, তখন কিন্তু তার বিভিন্ন বড় বড় রোগ হতে থাকে। কিন্তু অতিরিক্ত ওজনটা যদি আমরা আমাদের শুরুতেই প্রোটেক্ট না করতে পারি, পরে কিন্তু অনেক কষ্ট ভোগ করতে হয়। কি হয়, অতিরিক্ত ওজনের কারণে হাঁটু আমরা হাঁটতে পারি না। আমাদের যে জয়েন্ট গুলি আছে, জয়েন্টের ভিতরে যে কার্টিলেজ গুলি আছে, জয়েন্টের ভিতরে যে নরম জেলি গুলি থাকে, এগুলি আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। তখন আমরা হাঁটু ভাঁজ করতে পারি না, আমাদের মেরুদণ্ডে ব্যথা হয়, আমাদের কোমরে ব্যথা হয় এবং আমাদের অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা হয়। সারা শরীরে কিন্তু ব্যথা বেড়ে যায়। সুতরাং অতিরিক্ত ওজন কখনোই ভালো না। এটা আমাদের এটা ধরে আসতেই হবে। ওজন কমানোর জন্য বাজারে বিভিন্ন ক্যাপসুল, ট্যাবলেট, কেমিক্যালের মেডিসিন পাওয়া যায়। এই মেডিসিন গুলি এভয়েড করাই ভালো। আমি কখনো এই মেডিসিন গুলি সাজেস্ট করি না। তো সুতরাং আমাদের ওজনটা আস্তে আস্তে কমানোটা ভালো। অনেকে চিন্তা করে না 1 সপ্তাহে আমি 10 কেজি কমায় ফেলবো, 1 মাসে 20 কেজি কমায় ফেলবো। অতি যত তাড়াতাড়ি ওজন কমবে তত তাড়াতাড়ি আবার ওজন গেইন করবে। সুতরাং এই প্রসেসে আমি সাজেস্ট করব না যে তাড়াতাড়ি ওজন কমায় ফেললেন আপনি, কিছুদিন পর আবার বেশি করে খাওয়া শুরু করলেন, আবার ওজন বেড়ে গেল, এরকম না। আপনার প্রতি মাসে গড়ে 1 কেজি থেকে 3 কেজি ওজন কমলেই এনাফ প্রতি মাসে। তাহলে আপনি
স্লো অ্যান্ড স্টেডি আস্তে, আস্তে কিন্তু আপনার ওজন কমালে এটা আপনি ধরে রাখতে পারবেন। হঠাৎ করে ওজন কমায় ফেলবেন, আবার হঠাৎ করে গেইন করে ফেলবেন। এটা শরীরের জন্য কখনোই উপকারী না। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে মেডিসিন খেয়ে ওজন কমাতে যায়। তা আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে এবং সবচেয়ে বড় কথা সাপ্লিমেন্ট ব্যবহার করে যদি আপনি ওজন কমান, তাহলে এটা হেলথি লাইফস্টাইল ফলো করে ওজন তখন কিন্তু আপনার এই ডিমান্ডে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে আপনি খাবার-দাবার খেয়ে সঠিকভাবে খেয়ে, সাপ্লিমেন্ট খেয়ে, ব্যায়াম করে এবং ঘুমায়া সব ঠিকমতো ওজন কমালেন। আবার সব ছেড়ে দিলেন। তাহলে তো ওজন আবার বেড়ে যাবে। সুতরাং এই হেলথি লাইফস্টাইল, সাপ্লিমেন্ট এবং এই জিনিসগুলি আপনি যতদিন বেঁচে থাকেন সুন্দরভাবে এগুলি মেনে চলবেন সবসময়। তাইলে আপনার কোন রোগ হবে না এবং সঠিক ওজন মেইনটেইন করতে পারবেন। তো আমি মোটামুটি আজকের লেকচারের শেষ পর্যায়ে আসছি। আ আপনাদের কোন প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এখানে আমার কনট্যাক্ট দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন এটা রাখবেন আপনাদের সাথে, আপনারা রাখতে পারেন। আমার ইমেইল দেওয়া আছে, আমার WhatsApp দেওয়া আছে। Facebook ডিএক্সএন অর্গানিক হেলথি ফুড সাপ্লিমেন্টস, Instagram ডিএক্সএন অর্গানিক হেলথি প্রোডাক্টস, TikTok ডিএক্সএন অর্গানিক হেলথি প্রোডাক্টস। আপনারা Facebook বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রশ্নগুলির উত্তর দিবেন, এগুলি আমি তাড়াতাড়ি প্রশ্ন করবেন, তাড়াতাড়ি উত্তর দিব। লাইভ শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা প্রশ্ন করতে পারেন বিভিন্ন যারা পেজটা ফলো করেন নাই ফলো করে রাখবেন এবং এই লাইভটা শেয়ার করে রাখবেন, কমেন্ট করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, তাহলে অন্যরা জানতে পারবে শেয়ার করলে। পেজটা আপনারা শেয়ার করে দিতে পারেন আপনাদের ফেসবুকে। আর আমি চেষ্টা করব প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার যেকোনো একদিন লাইভে এসে যেকোনো একটা হেলথ কন্ডিশনের উপর আপনাদের সাথে শেয়ার করতে। তাহলে এই জিনিসগুলি আপনারা অন্যদেরকে বলতে পারবেন। আপনারা যে রিঅ্যাকশন এর সাথে জড়িত আছেন যারা তাদের যারা আপনাদের সাথে টিম মেম্বার আছে বা যাদেরকে আপনারা প্রসপেক্ট ভাবতেছেন বা আপনারা তাদেরকে হেলথ এর ব্যাপারে অ্যাডভাইস দিতে চান, তাদের এই পেজটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন এটা আমি আশা করি। এবং আপনারা যদি উপকৃত হন তাহলে আমার সফলতা যে আমি এই যে আজকে প্রোগ্রামটা করলাম কিছুটা সময় আপনাদের সাথে ব্যয় করলাম এটার সার্থকতা। তো একজন নূরজাহান বলেছেন অ্যালার্জির জন্য কোন প্রোডাক্ট ভালো? আমি বলি যে মাশরুম পাউডার বা আরজিজিএল এবং মরিঞ্জি জুস সবাই কিন্তু ইউজ করতে হবে। এটা হলো স্ক্যানিং করার জন্য, ডিটক্সিফিকেশন করার জন্য, ব্যালেন্স করার জন্য আপনার শরীরটাকে। তারপরে আপনি স্কিনে যদি অ্যালার্জি হয় ডিএক্সএন গ্যানোজি সোপটা ইউজ করবেন এবং সাথে কর্ডিসেপ ট্যাবলেটটা কিন্তু ভালো কাজ করে অ্যালার্জির জন্য। তারপরে যদি ঠান্ডাজনিত অ্যালার্জি হয়, ঠান্ডাজনিত অ্যালার্জির জন্য কিন্তু ওই যে মাশরুম পাউডার, মরেঞ্জি জুস বা আরজিজিএল মরেঞ্জি জুস এবং সাথে জিমিন ট্যাবলেটটা ইউজ করবেন ঠান্ডার জন্য। জিমিন ট্যাবলেট চুষে খেতে হবে এটা চিউয়েবল। চকোলেটের মতো খাবেন সকাল বিকাল। এবং কর্ডিসেপ ট্যাবলেট কিন্তু ঠান্ডাজনিত অ্যালার্জির জন্য উপকারী। এই জিনিসগুলি ব্যবহার করবেন। তারপরে একজন বলেছেন যে জহিরুল ইসলাম ইন্ডিয়াতে মাইক্রোবেজি নাই। ইন্ডিয়াতে মাইক্রোবেজি না থাকে ব্ল্যাক কফি আছে এবং স্পিরুলিনা ট্যাবলেট আছে, সিরিয়াল আছে এবং পাউডার আছে, এগুলি ক্যাপসুল আছে, এগুলি ব্যবহার করবেন। তাও আপনি যদি চান মাইক্রোবেজি আপনি মালয়েশিয়া থেকে নিতে পারেন, মিডল ইস্টে আছে, মিডল ইস্ট থেকে নিতে পারেন। এছাড়া আর কোনো আপনাদের কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আমি কোশ্চেন না থাকলে আমি একটু পরে লাইভটা শেষ করব। কেউ যদি কোনো কোশ্চেন করেন করতে পারেন। আমি লাইভ শেষ করব কিছুক্ষণের মধ্যেই। আমি আরেকটু দেখবো ১ মিনিট আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। আপনাদের প্রতি অনুরোধ রিকোয়েস্ট এই লাইভটা শেয়ার করবেন এবং পেজটাকে লাইক শেয়ার দিয়ে রাখবেন। ফলো দিয়ে রাখবেন। ফলো দিয়ে রাখলে আপনার সুবিধা হবে, নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমরা আসলে আপনাদের কোনো সাজেশন থাকলে যে কোন টপিকস এ আমি পরবর্তীতে আ উম লাইভ করতে পারি। আপনাদের কোনো পছন্দের টপিকস থাকলে, বিষয় থাকলে সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন ইন ফিউচারে। আমি আ চেষ্টা করব সেই বিষয়গুলির উপর আলোচনা করতে। আপনারা বেশি, বেশি প্রশ্ন করবেন তাহলে কিন্তু আমি উত্তর দিতে পারবো। হ্যাঁ, যদি কারো খাবারে অ্যালার্জি থাকে, যেমন অনেকে ডিম খেলে অ্যালার্জি হয়, অনেকে বিফ, মাটন, চিকেন এগুলি যেকোনো একটা মাংস খেলে অ্যালার্জি হয়। অনেকের আবার ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয়। অনেকের কচুল্লতিতে অ্যালার্জি হয়। যার যে খাবারে অ্যালার্জি হয়, সেই খাবারটা সে এভয়েড করবে। কারণ অ্যা ওই খাবার খেলে তো তার অ্যালার্জি হবে। সেই অ্যালার্জি হওয়ার পরে ওষুধ খাওয়ার দরকার নাই। তো সেই খাবারটা থেকে সে মুক্ত থাকবে। তাইলে সেটাই তার অ্যালার্জি। নূরজাহান বলছেন যে মাংস খেলে অ্যালার্জি হয়। সুতরাং সেই খাবারটা থেকে দূরে থাকবে। এটাই হলো অ্যাডভাইস। আমি বলব না যে আপনি চিংড়ি মাছ খাবেন না, মাংস খাবেন না, কচুল্লতি খাবেন না, এভাবে না। যার যেই খাবারে অ্যালার্জি হবে সেই খাবারটা থেকে সে দূরে থাকবে। সেই খাবারটা খাবে না।
রেশমা বলছেন যে মুখে প্রচুর একনির সমস্যা, ফাঙ্গাসের জন্য কি করণীয়? আচ্ছা, একনি যদি হয়, একনি হলো ব্রণ আর কি। একনিটা আপনারা আহ, আমি বলবো পানি বেশি খাবেন। ভা- 7 থেকে 9 ঘন্টা ঘুমাবেন, ঘুমাইতে হবে বেশি, পানি বেশি খেতে হবে, এবং টেনশন করা যাবে না, টেনশন করলেও কিন্তু প্রবলেম হয়। তারপরে হেলদি ডায়েট, আমি বলছি অলরেডি হেলদি ডায়েট সম্পর্কে। হেলদি ডায়েট গুলি আপনি মেনে চলবেন, হেলদি ডায়েট খাবেন। তারপরে রিয়েকশনে কিন্তু মাশরুম পাউডার বা আরজিজিএল এবং মরিঞ্জি জুস আপনি খাবেন। সাথে কিন্তু আপনি এটা করবেন ভিতরে স্ক্যানিং এর জন্য, ভিতরে ক্লিয়ার করার জন্য। তারপর সাথে আপনি ডিএক্সএন যে অ্যালোভেরা ফেস ওয়াশ আছে সেটা দিয়ে 2 বার মুখ ওয়াশ করবেন। তারপরে যে অ্যালোভেরা টোনার আছে, টোনার দিয়ে আপনি ক্লিন করবেন, টোনার কটনের মধ্যে নিয়ে আপনার যে জায়গায় একনি আছে এটা ক্লিন করবেন, যাতে ভিতরে ময়লা থাকলে এটা বের হয়ে যায়। এবার দিনের বেলা ডে ক্রিম বা অ্যাকোয়া জেলি ইউজ করবেন, এবং রাতের বেলা নিউট্রিকেয়ার ক্রিম বা নাইট ক্রিমটা ইউজ করবেন, তাহলে উপকার পাবেন। এটা হলো রেশমা জিজ্ঞেস করেছেন। রাজু আহমেদ জিজ্ঞেস করেছেন লিভারে চর্বি হলে কি প্রোডাক্ট নিব? চর্বির সমস্যা কিন্তু অনেক বেশি আমাদের বর্তমান খাবার যেহেতু উল্টাপাল্টা হচ্ছে, লাইফস্টাইল ভালো হচ্ছে না, সুতরাং লিভারে চর্বি, এটা হলো ফ্যাটি লিভার বলি আমরা। ফ্যাটি লিভার গ্রেড 1 এবং গ্রেড 2 কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন চাইলে। গ্রেড 3 তে গেলে আবার একটা টেনশন হয়, গ্রেড 3 তে যাওয়ার পরে কিন্তু এটা সিরোসিসের দিকে যায়। সুতরাং গ্রেড 3 যদি হয় লিভার, ফ্যাটি লিভার, এটা ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে। সাথে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 যেটাই হয় লিভারের চর্বি বা ফ্যাটি লিভার, এটা রিয়েকশনের ঋষি মাশরুম পাউডার বা আরজিজিএল এবং মরিঞ্জি জুসটা আমরা ইউজ করব, খাবো সাপ্লিমেন্ট হিসেবে। তারপর সাথে কিন্তু আমি যেটা বলছি, ব্ল্যাক কফিটা আমরা ইউজ করব, এবং মাইক্রোভিজিটা ইউজ করব, এবং স্পিরুলিনা ট্যাবলেট, সিরিয়াল এবং স্পিরুলিনা পাউডার, স্পিরুলিনা ক্যাপসুল এগুলি ইউজ করব। এগুলি কেন ইউজ করবো? এগুলি আমি খাবো, সাথে আমার খাবারের মেনুটা কমায় দিব। কমায় দিলে কিন্তু আমার শরীরের চর্বিটা কমতে সুবিধা হবে। তো লিভারের চর্বি গ্রেড 1, গ্রেড 2 আমার কোনো ওষুধ লাগবে না। তো গ্রেড 3 যদি ডাক্তার কোনো পরামর্শ দেয় সেইভাবে আমরা চলবো, সাথে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি ইউজ করবো। এবং আমাদের এক্সারসাইজ করতে হবে, আমি বলেছি অলরেডি। আমার লিভারের চর্বির জন্য কিন্তু এক্সারসাইজ করতে হবে প্রতিদিন, ঘুম ভালো হতে হবে, এবং স্ট্রেসফুল লাইফ অ্যাভয়েড করতে হবে, এই জিনিসগুলো খেয়াল করবো। পেটের ভিতরে টিউমার, এটা কি টিউমার বলেছে ডাক্তার, এটা ইম্পর্টেন্ট কিন্তু। পেটের ভিতরে কোন জায়গায় টিউমার, যেমন স্টোমাক আছে, পাকস্থলী আছে, ক্ষুদ্র ক্ষুদ্রান্ত্র আছে, বৃহদান্ত্র আছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, বিভিন্ন জায়গায় কিন্তু। পেটের ভিতরে কোন জায়গায় টিউমার এবং কি টিউমার বলেছে ডাক্তার, এরকম কিছু। বা আবার চামড়ার নিচে, পেটের যে চামড়া, চামড়ার নিচে কিন্তু টিউমার হয়, এটা চর্বি জমে টিউমার হয়, এটাকে বলে লাইপোমা। সুতরাং কি ধরনের টিউমার এটা বলতে হবে। নূর মোহাম্মদ জিজ্ঞেস করেছেন যে পেটের ভিতরে টিউমার, সুতরাং কি ধরনের টিউমার এটা একটু আমাদের জানতে হবে। তারপর আমি বলি টিউমারের ক্ষেত্রে কিন্তু আমি তো বলি আরজিজিএল অথবা ঋষি মাশরুম পাউডার এবং মহেঞ্জিজুস সবার জন্য, কিন্তু সবাই ইউজ করবে। টিউমারের জন্য এটা অবশ্যই ব্যবহার করতে হবে। এরপরে আপনি টিউমার জন্য আপনার স্পিরুলিনাটা ইউজ করতে হবে, কারণ শরীরে টিউমার থাকলে আপনার নিউট্রিশনটা কমে যায়, তাহলে স্পিরুলিনাটা ব্যবহার করব আমরা। সাথে আমরা ব্ল্যাক কফিটা ইউজ করব, এবং পারলে আমরা আমাদের যে কর্ডিসেপ ট্যাবলেট আছে, কর্ডিসেপ ট্যাবলেটটাও আমরা ব্যবহার করতে পারি। কিন্তু একসাথে অনেক প্রোডাক্ট ইউজ করা যাবে না, কারণ টাকা পয়সার ব্যাপার আছে, প্লাস একসাথে অনেকগুলি প্রোডাক্ট খাওয়া যাবে না। আস্তে আস্তে আমরা বাড়াবো প্রোডাক্ট। মাশরুম পাউডার, মরিঞ্জি জুস, এই দুইটা অবশ্যই টিউমারের জন্য ভালো কাজ করবে। সাথে ব্ল্যাক কফি, এবং আমরা স্পিরুলিনাটা খেতে পারি আমাদের নিউট্রিশনের জন্য। আহ, সাদিয়া জিজ্ঞেস করছেন যে ট্যাবলেট প্রতিদিন কয়টা করে খাবো? কি ট্যাবলেট আপনি জিজ্ঞেস করছেন? আপনি যদি বলেন তাহলে আমি বলতে পারি। এটা কি স্পিরুলিনা ট্যাবলেটের কথা বলেছেন কিনা? স্পিরুলিনা ট্যাবলেট হলো 6টা থেকে 9টা, 6 পিস থেকে 9 পিস। আর কর্ডিসেপ আমি সাধারণত বলি সকালে একটা, রাতে একটা, আহ, একটা করে 2 বার। কর্ডিপাই জুস আছে, জুস খেতে পারেন, 10 ml জুস 10 ml পানির সাথে মিশায়। কর্ডিসেপস পাউডার আছে, সেটা খেতে পারি আমরা। যে স্পিরুলিনা ট্যাবলেট প্রতিদিন 6 পিস থেকে 9 পিস, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 6 পিস থেকে 9 পিস স্পিরুলিনা আমরা খেতে পারি। তাহলে একটা করে 2 বেলা শুরু করে, পরবর্তীতে 2টা করে 2 বেলা বা 3 বেলা, এরপর 3টা করে 2 বেলা বা 3 বেলা আমরা খেতে পারি এইভাবে। প্রথমে লো ডোজে শুরু করতে হবে, এরপরে যদি অসুবিধা না হয় আমরা আস্তে আস্তে বাড়াবো। এটা হলো সিস্টেম।
সাপ্লিমেন্টের সিস্টেম ধরেই কিন্তু আমরা অনেক বেশি খাবো না। আর আমি আবার বলে দিচ্ছি, আমরা খাবারটাকে কাট করে আমাদের দৈনন্দিন জীবনে যে খাবার খাই সেটা কমায় আমরা সাপ্লিমেন্টটা ইউজ করব। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তাহলে আমি না থাকলে আমি ১ মিনিট পরেই এটা লাইভ শেষ করে দিব। আমি আর ১ মিনিট ওয়েট করব। কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে এখানেই শেষ করছি। তো আপনারা আগামী বৃহস্পতিবার বা শুক্রবারে আপনারা নোটিফিকেশন পাবেন আমরা কখন লাইভে আসবো। আর আমি চেষ্টা করবো ১-২ দিন আগেই একটা নোটিশ দিয়ে দিতে ফেসবুকের মাধ্যমে। সুতরাং ফলো দিয়ে রাখলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমি আবার বলতেছি, সবাই এই লাইভটাকে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে রাখবেন। আমার লাইভ শেষ হওয়ার পরেও যদি কমেন্ট করেন অবশ্যই আমি উত্তর দিব, এবং অন্যরা যাতে উপকৃত হয় এটা সবার মধ্যে দিয়ে দিবেন। কারো যদি শরীর উইক থাকে, সমস্যা থাকে, সেক্সুয়াল উইকনেস থাকে, তাহলে কিন্তু আহ, আমি বলি ওই যে মরিঞ্জি জুস এবং মাশরুম পাউডার বা আরজিজিএল অবশ্যই খাবে, সাথে কিন্তু কর্ডিসেপ ট্যাবলেট খাবে, প্রোটিনজি ট্যাবলেট খাবে। কর্ডিসেপ একটা করে ২ বেলা খাবে, আর প্রোটিনজিটা খেয়াল রাখতে হবে তার প্রেশার আছে কিনা, প্রেশারের সমস্যা আছে কিনা। একটা করে ডেইলি খেলে 90 পিস থাকে এক প্যাকেটে, ৩ মাস যাবে। তবে সে প্রয়োজনে কিন্তু একটা করে ২ বেলাও খেতে পারে। তবে আমার সাজেশন, প্রোটিন যেটা একটা করে খাবে দুপুরবেলা, আর কর্ডিসেপ খাবে সকালে একটা রাতে একটা। আর মাশরুম পাউডার এবং মরেঞ্জি জুসটা কিন্তু প্রয়োজন অনুযায়ী খাবে। জহিরুল জিজ্ঞেস করেছেন, এটাই হলো উত্তর। গরুর গোস্ত খেলে সাথে সাথে প্রচন্ড বেড়ে যায় অ্যালার্জি। আচ্ছা, নুরুল হোসেন বলছেন গরুর গোস্ত খেলে অ্যালার্জি প্রচন্ড বেড়ে যায়, তাই গরুর গোস্ত খাওয়া যাবে না। আপনার যদি খাসির মাংস খেলে কোনো অসুবিধা না হয়, মুরগির মাংস খেলে অসুবিধা না হয়, তাহলে সেটা অল্প পরিমাণে, মাংসের পরিমাণ কিন্তু কম খেতে হবে। সপ্তাহে ১ দিন ২ দিন বা ৩ দিন খেতে পারেন, কিন্তু পরিমাণে কম। গরুর মাংসটা বাদ দিয়ে আপনি খাবেন। এখন আপনি বলতে পারেন যে গরুর মাংস না খেলে তো মজা লাগে না। গরুর মাংস খেয়ে অ্যালার্জির ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নাই। গরুর মাংস না খাওয়ার কোনো প্রয়োজন নাই। যার যেটাতে অ্যালার্জি সেটা খাবে না। ঠিক আছে? নুরুল হোসেন, আপনি অন্য মাংস খাবেন। কিন্তু মাংসের পরিমাণ কম খাবেন। মাংস অনেক বেশি খাবেন না। চিকেন এবং মটন খাবেন আপনি। তাইলে তো আপনার অসুবিধা হবে না। গরুর মাংসটা বাদ দিবেন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন, আমি শেষ করব। ধন্যবাদ সবাইকে। আপনারা কোয়েশ্চেন করে রাখেন, আমি অ্যান্সার করব। আমি ফেসবুকে কোনো কোয়েশ্চেন আসলে অবশ্যই অ্যান্সার করব। আপনারা প্রতি শুক্রবার এবং বৃহস্পতিবার যেকোনো একদিন, শুক্রবারে আমি ট্রাই করব সেম টাইমে। প্রতি শুক্রবার ৩টার দিকে যদি সম্ভব হয় আমি এইভাবে কিন্তু একটা লাইভ করব। ৩টা, প্রতি শুক্রবার ৩টায়। ৩টা থেকে বাহরাইন সময় ৩টা এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা। অথবা বৃহস্পতিবার শুক্রবারই চেষ্টা করব বেশি। আসলে অন্য যদি কোনো ডাক্তার আমার সাথে আছে কোনো টপিকস নিয়ে, তখন টাইম টেবিল আমি ঠিক রাখতে পারবো না। তাদের সময় অনুযায়ী আমাকে দিতে হবে। তবে আমি ট্রাই করব শুক্রবারে বিকাল ৩টায় করতে আরকি। যদি অন্য কোনো ডাক্তার আসে তার সময় অনুযায়ী আমাকে করতে হবে। তবে বৃহস্পতিবার শুক্রবারই আমি করব, যে কারণ এই ২ দিন সবার অনেকেরই ছুটি থাকে। বৃহস্পতিবার হলে ভালো হয় আপনাদের জন্য। হ্যাঁ, খাসির মাংস খেলেও যদি অ্যালার্জি হয়, খাসির মাংস আপনি খাবেন না, চিকেন খাবেন। মাংসতে যদি অ্যালার্জি হয় মাংস বাদ দিবেন। মাংস না খেয়ে মাছ খাবেন আপনি বেশি। মাছ খেলে ভালো হবে। অনেক ভেজিটেরিয়ান আছে তারা জীবনে কোনদিন মাছ, মাংস, ডিম, দুধ এগুলি খায়ই নাই। তাহলে খাবার আপনার যেটাতে অসুবিধা হবে সেটা বাদ দিবেন। এটা কোনো অসুবিধা নেই। আপনার অনেক খাবার আছে পৃথিবীতে। সুতরাং সেই খাবারগুলি খাবেন। ফুড সাপ্লিমেন্টটা আমি সাজেস্ট করি আসলে সবসময় খাবারের আগে খেতে, ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আগে। কি কারণে? আমি তাহলে সাপ্লিমেন্ট গুলি খাবো আমার খাবারের ডায়েট বা মেনুটা কমানোর জন্য। সুতরাং আমরা সাপ্লিমেন্ট সবসময় চেষ্টা করব খাবারের ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আগে খেতে। ১ ঘন্টা আগে খেলে সবচেয়ে ভালো হয়। তাহলে এটা অ্যাবজর্পশনটা ভালো হবে, আমার শরীরে সাপ্লিমেন্ট গুলি কাজে লাগবে। আমি খাবারের পরে খেলে তো আমার খাবারের এটা বেশি অ্যাবজর্পশন হবে না, দেরিতে অ্যাবজর্পশন হবে। সুতরাং সাপ্লিমেন্ট সবসময় খাবারের আগে খাওয়াটাই ভালো। ১ ঘন্টা আগে খাইলে বেশি ভালো হয়। না হলে ০.৫ ঘন্টা আগে। ঠিক আছে? কর্ডিসেপ ট্যাবলেট ২ বেলা আমরা খাওয়ার আগে খেতে পারি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই ডিএক্সএন অর্গানিক হেলথি ফুড সাপ্লিমেন্ট পেজের সাথে থাকবেন। আ বেশি, বেশি করে শেয়ার করুন আপনারা, যাতে পরবর্তী লাইভে অনেক মানুষ দেখতে পারে। আর আপনার প্রশ্ন রাখবেন, অন্যদেরকে বলবেন। আ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিএক্সএন এর হেলথি, অর্গানিক, ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট রেগুলার ইউজ করবেন।
আর আমরা আমাদের উদ্দেশ্য হলো রোগী হওয়ার আগে সুস্থ থাকবো, নিয়মিত রিঅ্যাকশনের অর্গানিক ন্যাচারাল হেলদি ফুড সাপ্লিমেন্ট খাবো, এবং আমাদের নর্মাল খাবার কম খেয়ে আমরা স্বাস্থ্য ভালো রাখার জন্য এই প্রোডাক্টগুলি ইউজ করব। ধন্যবাদ সবাইকে।